বাংলার ইতিহাসে ছড়িয়ে আছে অসংখ্য স্থাপত্যের অনুপম নিদর্শন, যেগুলো কালের গর্ভে হারিয়ে না গিয়ে আজও দাঁড়িয়ে আছে অম্লান মহিমায়। সেই সকল নিদর্শনের ভিড়ে রাজশাহীর মান্দার বুকে দাঁড়িয়ে থাকা কুসুম্বা মসজিদ এক অনন্য রত্ন। আমাদের পরিকল্পনা অনুযায়ী তিতুমির ট্রেনে সান্তাহার যাওয়ার কথা ছিল, পরে সেখান থেকে কুসুম্বা মসজিদ যাব। আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয়, আমরা তিতুমির ট্রেন মিস করি। বেশ কিছুক্ষণ পরে রূপসা ট্রেনে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে সান্তাহার পৌঁছে যাই। সেখান থেকে একটি সিএনজি নিয়ে কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। সান্তাহার থেকে নওগাঁ কুসুম্বা মসজিদের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। বাংলাদেশের 5 টাকা নোটের উপর মুদ্রিত কুসুম্বা মসজিদটি দেখতে আর তর সইছে না। বহু কষ্টের পর আমরা পৌঁছালাম এই কুসুম্বা মসজিদে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অন্যতম ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। প্রাচীন ঐতিহ্য তুলে ধরাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। আজ সেই ধারাবাহিকতায় আমি নাটোর থেকে নওগাঁ এসেছি আমার ছোট ছেলে সামিউল ইসলামকে নিয়ে। আমি এই মসজিদের ইতিহাস আপনাদেরকে শোনাবো আর ঘুরে ঘুরে এই ঐতিহাসিক মসজিদটি দেখাবো। দীর্ঘ সময় ধরে ভ্রমণের যে ক্লান্তি, তা কারুখচিত মসজিদের সামনে দাঁড়াতে দূর হয়ে গেল। কি অপরূপ সুন্দর, কি মাধুরী মিশিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। ভাবতে অবাক লাগে যে আজ থেকে প্রায় 450 বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছে। তবুও সশরীরে কোনো ক্ষতি সাধন ছাড়াই মুসলিম ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদের পূর্ব দিকে একটা বিশাল দিঘি রয়েছে, তার নামও কুসুম্বা দিঘি, যা এই মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সে সময়ের জমিদার ছিলেন সুলতান সৈয়দ শাহ শামসুদ্দিন কুসুম্বা। নিজ অর্থায়নে তিনি এই মসজিদটি গড়ে তোলেন। তার নাম অনুসারে মসজিদটির নাম হয় কুসুম্বা মসজিদ। এই কালো পাথরের তৈরি মসজিদটি বাহিরে যেমন সুন্দর, ভিতরেও তার চেয়ে আরো বেশি সুন্দর। মূলত এই মসজিদটি কালো বাস্টন পাথর ও ইটের সমন্বয়ে তৈরি হয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী এই কুসুম্বা মসজিদটি দেখতে আসে। কালো পাথরের গাঁথুনি, সূক্ষ্ম কারুকাজে খোদাই করা লতাপাতার অলঙ্করণ যেন মুসলিম ঐতিহ্যের আলো ছড়ায়। মসজিদের ছাদের উপরে রয়েছে 6টি গম্বুজ। ছুটির দিনে আপনারাও যে কেউ এই মসজিদটি দেখে আসতে পারেন।